সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। দিনের পর দিন প্রচণ্ড গরম, বাতাসে আর্দ্রতা আর দীর্ঘ সময় রোদের মধ্যে থাকার কারণে অনেক মানুষ হিট রিলেটেড অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থার নাম হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোক তখনই হয় যখন শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা দ্রুত বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়। এই অবস্থায় শরীর ঠিকমতো ঘামতে পারে না, মাথা ঘোরে, শরীর দুর্বল লাগে, কখনো কখনো কনফিউশন বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে খোলা রাস্তায় কাজ করা মানুষ, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের মধ্যে হিট স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই এই সময়ে গরমকে হালকাভাবে নেওয়ার কোনো রকম সুযোগ নেই। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে হিট স্ট্রোক নিয়ে সচেতনতা বৃদ্ধি করব এবং হিট রিলেটেড ওয়ার্নিং সাইন্সগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। সম্প্রতি আমরা তীব্র হিট ওয়েভের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সময়ে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর প্রায়ই শুনতে পাচ্ছি। হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি এবং এর সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। তাই আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের ভয় দেখানো নয়, বরং সচেতন করা। আজকে আমি আলোচনা করব হিট স্ট্রোক কি, এর ঝুঁকি কাদের বেশি, কিভাবে এটি প্রতিরোধ করা যায় এবং সবচেয়ে জরুরি, হিট স্ট্রোকে আক্রান্ত হলে আপনার তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা কি হবে। প্রথমেই চলুন সহজ ভাষায় বুঝি হিট স্ট্রোক আসলে কি। আমাদের শরীরের ভেতরে একটি স্বয়ংক্রিয় এসি সিস্টেম আছে যা শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে, কিন্তু যখন আমরা প্রচন্ড গরমে দীর্ঘ সময় ধরে থাকি এবং পর্যাপ্ত পানি পান করি না, তখন এই সিস্টেমটা ফেল করে। ফলে শরীরের তাপমাত্রা খুব দ্রুত বাড়তে শুরু করে এবং এক সময় তা 104 ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়েও বেশি হয়ে যেতে পারে। এই অবস্থাকেই আমরা বলি হিট স্ট্রোক। এটি এত ডেঞ্জারাস কারণ শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গেলে তা আমাদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যদিও প্রচন্ড গরমে যে কেউই হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে, তবে কিছু মানুষের ঝুঁকি অন্যদের চাইতে অনেক বেশি থাকে। যেমন শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এই ঝুঁকির তালিকায় সবার উপরে, কারণ তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল হয়। একইভাবে যারা দীর্ঘ সময় খোলা রোদে বা বাইরে কাজ করেন, যেমন কৃষক, নির্মাণ শ্রমিক বা রিক্সা চালক, তারা সরাসরি তীব্র তাপের সংস্পর্শে থাকার কারণে দ্রুত হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। এছাড়া যাদের হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যার মতো দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, তাদের শরীর অতিরিক্ত গরম সহ্য করতে পারে না এবং ঝুঁকি আরো বেড়ে যায়। পাশাপাশি পর্যাপ্ত পানি পান না করা ব্যক্তিরা কিংবা যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তারাও সহজেই পানি শূন্য হয়ে হিট স্ট্রোকের দিকে এগিয়ে যেতে পারেন। তাই আপনার পরিবারে যদি এমন কেউ থাকেন, তাহলে এই গরমে তাদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা এবং আগেভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, হিট স্ট্রোক পুরোপুরি প্রতিরোধযোগ্য। শুধু দরকার কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস মেনে চলার, তবেই ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। আর তাই প্রথম ও সবচাইতে জরুরি বিষয় হলো শরীরকে সবসময় হাইড্রেটেড রাখা। এ কারণে দিনের বেলায় বারবার কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে। পাশাপাশি ওরস্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত কিংবা তরমুজের মতো পানিযুক্ত ফল খেলে শরীরে পানির ঘাটতি সহজেই পূরণ হয়ে যায়। তবে চা, কফি বা অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো শরীরকে আরো পানি শূন্য করে দেয়। দ্বিতীয়ত, বাইরে বের হওয়ার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। দিনের সবচেয়ে গরম সময় অর্থাৎ সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই নিরাপদ। আর যদি একান্ত বের হতেই হয়, তবে অবশ্যই আপনার সাথে একটা ছাতা ক্যারি করুন। তৃতীয়ত, পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে। হালকা রঙের সুতির ও ঢিলে ঢালা পোশাক শরীরে বাতাস চলাচলে সাহায্য করে এবং তাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে। 4 নম্বরে যে দিকটা খেয়াল রাখতে হবে সেটা হলো খাবার। গরমের সময় খাবার হওয়া উচিত হালকা ও ডাইজেশন ফ্রেন্ডলি, কারণ অতিরিক্ত তেল মশলাযুক্ত বা গুরুপাক খাবার শরীরকে আরো গরম করে তোলে। তাই এসব খাবার এড়িয়ে চলাই ভালো। আর সবশেষে যতটা সম্ভব ঠান্ডা ও ছায়াযুক্ত পরিবেশে থাকার চেষ্টা করতে হবে। দিনের বেলায় 1 থেকে 2 বার ঠান্ডা পানি দিয়ে গোসল করা শরীরকে সতেজ রাখে এবং অতিরিক্ত গরমের ক্ষতি হওয়ার প্রভাব থেকে রক্ষা করতে অনেকটাই সাহায্য করে।
হিট স্ট্রোক সাধারণত হঠাৎ করেই হয় না, এর আগে শরীর কিছু সতর্ক সংকেত দেয়, যাকে আমরা হিট এক্সজশন বলে থাকি। এই সংকেতগুলো চেনাটা খুবই জরুরি। হিট এক্সজশনের লক্ষণগুলো হলো প্রচুর ঘাম হওয়া, শরীর দুর্বল লাগা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব এবং মাংসপেশিতে ব্যথা। এই অবস্থায় যদি দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তাহলে হিট স্ট্রোক পর্যন্ত গড়ায় না। কিন্তু যদি এই লক্ষণগুলোর পরেও ব্যবস্থা নেওয়া না হয় তখন হিট স্ট্রোক হতে পারে, যার লক্ষণগুলো হলো শরীরের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে যাওয়া, যা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর সাথে ঘাম হওয়া বন্ধ হয়ে যাওয়া, ত্বক লাল, গরম ও শুষ্ক হয়ে যাওয়া, দ্রুত নিঃশ্বাস, কনফিউশন, খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণগুলো দেখা দেয়া, যেগুলো হিট স্ট্রোক সিমটমস হিসেবে ইন্ডিকেট করতে পারে। যদি কাউকে হিট স্ট্রোকে আক্রান্ত হতে দেখেন তাহলে এক মুহূর্তও দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি জীবন ঝুঁকিপূর্ণ মেডিকেল ইমার্জেন্সি। প্রথমেই যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সের জন্য ফোন করুন বা নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। এরপর রোগীকে সঙ্গে সঙ্গে রোদ বা গরম পরিবেশ থেকে সরিয়ে একটি ঠান্ডা ও ছায়াযুক্ত জায়গায় নিয়ে আসুন এবং তার শরীরে অতিরিক্ত বা টাইট কাপড় খুলে দিন, যাতে শরীরের তাপ বের হতে পারে। এরপর রোগীর শরীর ঠান্ডা করার চেষ্টা করুন। প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে পুরো শরীর আলতো করে মুছে দিন। সম্ভব হলে ফ্যান বা এসি চালু করুন। যদি রোগী সম্পূর্ণ সচেতন থাকে এবং গিলতে কোনো সমস্যা না হয় তাহলে অল্প অল্প করে পানি বা ওর স্যালাইন খাওয়াতে পারেন। তবে রোগী যদি অজ্ঞান হয়ে পড়ে বা বারবার বমি করতে থাকে তাহলে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না, কারণ এতে শ্বাসনালীতে চলে যাওয়ার ঝুঁকি থাকে এবং পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আশা করি হিট স্ট্রোক নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করবে। মনে রাখবেন, গরমকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু কিছু সহজ সতর্কতা অবলম্বন করে আমরা নিজেদের এবং আমাদের প্রিয়জনদের অবশ্যই সুরক্ষিত রাখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ভিডিওতে শেয়ার করা তথ্যগুলো আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এমন আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।